কি এটাই কি এটাই ওয়াদাকৃত, এটাই ওয়াদাকৃত। প্রত্যেক অনুরাগী, এটাই ওয়াদাকৃত প্রত্যেক অনুরাগী আল্লাহমুখী, আল্লাহমুখী কি আল্লাহমুখী যত্নবানদের জন্য। কিসের যত্নবান? সূরা কাফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আর ওদিকে কিসের যত্নবান? ওদিক সূরা মারজের 34 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান, যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান। আল্লাহু আকবার। ইমান আনতে বলল কার উপর? আল্লাহর উপর। ইমান আনতে বলল কার উপর? আল্লাহর উপর। ইমান আনতে বলল রসুলের উপর। এই জন্য যীশু খ্রিস্ট বলেছিলাম, যারা আমাকে না মেনে এক আল্লাহকে মানে তারা শয়তানের ইবাদত করে। কি করে? তারা শয়তানের ইবাদত করে। আগে আমাকে মান, তারপরে আল্লাহকে মান। যেহেতু আল্লাহ আসে নাই, আমাকে প্রেরণ করছে দুনিয়ার মধ্যে। এই হল। তাই যাবিত এলেমের মূল বিষয় হলো চারটি। কয়টা? চারটি। কয়টা? ভালো করে বুঝতে হবে। যাবতীয় যত পৃথিবীর মধ্যে, যতই দুনিয়ার মধ্যে যত এলেম আছে, তার যাবিত এলেমের মূল বিষয় হলো চারটি। 1 নম্বর হলো হুব্বুল জলিল, আল্লাহ তাআলার মহব্বত। 1 নম্বর হলো হুব্বুল জলিল, আল্লাহ তাআলার মহব্বত। কেমন মহব্বত? এই ব্যাপারে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মহেশ্বর পে অহদত কাশে নস্করত কেউ দুনিয়া উকবা পরামর্শ কর। কিছু বুঝলেন? কি বলল শেখ সাদী রহমতুল্লাহ? কে বললেন? মহেশ্বর পে অহদত কাশে নস্করত কেউ দুনিয়া উকবা পরামর্শ করত। যে ব্যক্তি আল্লাহর খাঁটি মহব্বত লাভ করতে পারে আছে, সেহকাল পরকালের সুখ শান্তির কথা ভুলিয়া গিয়াছে। এই দুনিয়ার সুখ আর ওই দুনিয়ার সুখের কথা সে ভুলিয়া গিয়াছে। এর নাম হচ্ছে আল্লাহ তাআলার মহব্বত, হুব্বুল জলিল। এবার 2 নম্বর হলো বুগজুল কলিল। কয় নম্বর? 2 নম্বর হলো বুগজুল কলিল। এই নগণ্য দুনিয়ার প্রতি ঘৃণা। কিসের প্রতি ঘৃণা? এই দুনিয়া এই নগণ্য দুনিয়ার প্রতি ঘৃণা। ঘৃণা করতে হবে, তবেই তো হবে, নইলে তো হবে না। এবার 3 নম্বর হলো 3 নম্বর হলো খবে তাহবিল। 3 নম্বর হলো এতে ভাই খফে তাবিল, অবস্থা পরিবর্তনের ভয়। কিসের ভয়? এই অবস্থা পরিবর্তনের ভয়। কেমন ভয়? আজরাইলে টোকা দিলে আমার তোমার নামটা বদল হয়ে যাবে লাশ। অবস্থা সেদিন পরিবর্তন হবে। কখন? যেদিন আজরাইলে টোকা দিলে আমার তোমার লাশ হয়ে যাবে কি? নাম বদল হয়ে নাম হবে কি? লাশ। অবস্থা পরিবর্তনের ভয়। এ ব্যাপারে আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন, আকাশে কেন আসমান হলো, শ্মশান কেন গোরস্থান। আকাশে কেন আসমান হলো, শ্মশান কেন গোরস্থান। সাদা কাপড় পরার পরে কোথায় আমার অবস্থান। হারাম কি দরদ কা দরমা নাই তো বুঝবি নাই। কিছু বুঝলেন এবার? হারাম কি দরদ কা দরমা নাই তো কুছভি নাহি। তুমি দুনিয়া আকাশের জন্য নাও, এই জগৎ তোমার জন্য, তুমি জগতের জন্য নাও।
এই জগৎ কার জন্য? তোমার জন্য, কিন্তু জগৎ তোমার জন্য নাও। ওই তারার উপরে আর এক জগৎ আছে। খালি তারা, আকাশে তারা দেখলে তো হবে না, ওই তারার উপর আর এক জগৎ আছে। আর মারেফতের দেশ সেটাই যেখানে ভালো মন্দের কোনো স্থান নাই। মারেফতের দেশ সেটাই যেখানে ভালো মন্দের কোনো স্থান নাই। তাই তারার উপরে আর একটি জগৎ আছে, ওখানে ভালো। এই দুনিয়া হচ্ছে মন্দ। এবার 4 নম্বর হলো এতেবায়ে কি? তানজিল। এতেবায়ে তানজিল, ওই প্রেরিত কিতাবের, যে প্রেরিত কিতাব, যে কোরআন পড়ছো, হাফেজ হচ্ছ না? হ্যাঁ, ওই কিতাবের তাবেদারি, প্রেরিত কিতাবের তাবেদারি। ওই কিতাবের জ্ঞান অর্জন করতে হলে মনটাকে মসজিদ বানাতে হবে। গভীর খেয়াল করতে হবে, কিচ্ছা নয়। ওই কিতাবের জ্ঞান অর্জন করতে হলে মনটাকে মসজিদ বানাতে হবে। যতক্ষণ পর্যন্ত মনের মসজিদ অবস্থান না হবে, ততক্ষণ পর্যন্ত ওই কিতাবের জ্ঞান অর্জন করা আদৌ সম্ভবপর নয়। ওটা বিশাল বিজ্ঞান কিতাব। ওই বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হলে মনটাকে পাকগার মসজিদ বানাতে হবে। এই পাকগার মসজিদে ধ্যানস্থ না হলে ওই বিজ্ঞান কিতাব জ্ঞান অর্জন করা আদৌ সম্ভবপর নয়। তাই জ্ঞান অর্জনের শেষের জ্ঞানের নাম কি তুমি জানো না? জ্ঞান অর্জনের শেষের জ্ঞানের নাম হলো আমি জানি না, আমিও জানি না। কারণ জ্ঞানের কোনো সীমা নেই, আর আল্লাহ পাকের সীমা নেই। আছে? আল্লাহ পাকের সীমা নেই। ওই কবরে যাবার আগে তোমার শেষ কান্নার নাম কি? ওই কবরে যাবার আগে তোমার শেষ কান্নার নাম হলো নামাজ। ওইখানে বলেছি হাজা, বলেনি হাজা তু আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে 2টা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো আওয়াবিন আর একটা হলো হাফিজ। এটা এই আওয়াবিন আর হাফিজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল কি বোঝাতে চেয়েছেন? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 4 রাকাত শাস্ত্রের নামাজ পড়ে, ভালো গভীর করে খেয়াল করতে হবে, যে ব্যক্তি 4 রাকাত শাস্ত্রের নামাজ পড়ে সে হলো হাফিজ। আবওয়াব কুরতুবী। যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। এই কবরের খবর আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে বলে দিয়েছেন, আফলা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কবর থেকে উত্থিত করবেন, আর ওই কবরের খবর রাখেন কে? আল্লাহ। ওই সময় মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে, তখন কি হবে? একদল ফেরেশতা ঘোষণা করবে, যারা শাস্ত্রের নামাজ পড়েছো, যারা শাস্ত্রের নামাজ আদায় করেছো, তারা কি করো? ওই অদখুলি জান্নাতি। ঠিক করে লাও তো, ওদের ঠিক করো। এদিকে একটু বেশি দাও, দরকার হলে এদিক একটু কমাই দাও, ওষুধ করে দাও। অদখুলি জান্নাতি।
ওই জান্নাতে প্রবেশ করো। একদল ফেরেশতা ঘোষণা করবেন, যারা শাস্ত্রের নামাজ আদায় করেছো তারা কি করো, ওই কবর থেকে ওঠার পরে ওই জান্নাতে প্রবেশ করো। উসলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাত কি, মুত্তাকিদের জন্য জান্নাত নিকটে আনা হবে, দূরে নয়। দূরে নয়, কোথায়? নিকটে আনা হবে। মুত্তাকিদের জন্য জান্নাত নিকটে আনা হবে, দূরে নয়। এবার এই জান্নাতে প্রবেশ করো। তাহলে শাস্ত্রের নামাজের দাম আছে কি নাই? আছে। এই জন্য বলি, হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কি, রব্বিজ আল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুরআতি রব্বানা তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে এবং আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও। হে আমার রব, আমাদের দোয়া কবুল করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বললো ইব্রাহিম আলাইহিস সালাম? আমাদের দোয়া কবুল করো, আমার বংশধরকে নামাজ কায়েমকারী বানাও। আল্লাহু আকবার। এই নামাজের প্রতি গুরুত্ব প্রদানের উদ্দেশ্যেই আমার সন্তানগণকে সম্মানিত গৃহের সম্মুখে, মানে সম্মানিত গৃহের সন্নিকটে বসাবার জন্য আমার এই প্রার্থনা, তা পূরণ করুন। কি করুন? পূরণ করুন। নামাজের দায়িত্ব তাদের, নামাজের দায়িত্ব তাদের, আর আমার জন্য একই রূপ। ওদের জন্য যেমন আমার জন্য তেমন একই রূপ। অতএব সকলের জন্য আমার প্রার্থনা, যেহেতু আমি ওহির মাধ্যমে জানতে পেরেছি, ওহির মাধ্যমে জানতে পেরেছি তাদের কত কাফের হবে। এ রব্বি আল্লাহ, আমাকে আর আমার কত বংশধরকে তুমি নামাজের পাবন্ধ করো। কার দোয়া? ইব্রাহিম সাল্লামের দোয়া। তার নামাজের পাবন্ধ করো। আল্লাহু আকবার। কি নামাজের পাবন্ধ করো? ও আমারে মঞ্চ না, আমারে দিলছ না, আল্লাহর নামাজে কাজা কইরো না। আমারে মঞ্চ না, আমার দিলছ না, আল্লাহর নামাজে কাজা কইরো না। আল্লাহর নামাজ কাজা না করিলে, আল্লাহর নামাজ কাজা না করিলে মউতের আযাব তোমায় দেবে না। আমার মঞ্চ না, আমার দিলছ না, আল্লাহর নামাজে কাজা কইরো না। মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ। ফজরে গেল তোমার ঘুমের চাপে, জহরে গেল তোমার কাজের চাপে। ফজরে গেল তোমার ঘুমের চাপে, জহরে গেল তোমার কাজের চাপে। আসরে মাগরিবে এশায় আমি পড়লাম না, আমার মঞ্চ না, আমার দিলছ না, আল্লাহর নামাজে কাজা কইরো না। আল্লাহর নামাজ কাজা না করিলে, আল্লাহর নামাজ কাজা না করিলে মউতের আযাব তোমায় দেবে না। আমার মঞ্চ না, আমার দিলছ না, আল্লাহর নামাজে কাজা কইরো না। মাশাআল্লাহ কন, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো হলো না? আল্লাহু আকবার। তাই 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের গুরুত্ব, আমাদের পূর্ণ গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের গুরুত্ব শিক্ষা দরকার, গুরুত্ব শিক্ষা গ্রহণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে হবে। এই নামাজের গুরুত্বপূর্ণ শিক্ষা
আমরা দেখেও না দেখার ভান করছি, আমরা দেখেও না দেখার ভান করছি। তাই এত অপূর্ব সুন্দর নামাজ পড়ার ব্যবস্থা অন্য কোনো মতের মধ্যে নাই। আছে? অন্য কোনো মতের মধ্যে নাই। এত সুন্দর নামাজ পড়ার ব্যবস্থা অন্য কোনো মতের মধ্যে নাই। তাহলে মুসলমানের দাম কত? সে মুসলমান এখন কি হয়েছে? ধুররা মুসলমান। আল্লাহ মুসলমান হয়েছে এখন ধুররা মুসলমান। মুসলমানের দাম কত? তাই এই এত সুন্দর, এত অপূর্ব সুন্দর ব্যবস্থাটি আজ প্রাণহীন কাঠের মতো দাঁড়িয়ে আছে। নামাজ পড়ে ঠিকই কাঠের মতো দাঁড়িয়ে আছে, প্রাণহীন, প্রাণ নেই। একথা পরে আনবো। স্রষ্টা এবং সৃষ্টির রহস্যে, স্রষ্টা এবং সৃষ্টির রহস্যে আবৃত প্রেম নীলার বিজ্ঞানময় মিলনের চরম আনন্দ। আর কি চরম আনন্দ। আর কথা করা হচ্ছে কি বহু ঊর্ধ্বের ইসলাম, বহু ঊর্ধ্বের ইসলাম। আর আত্মসমর্পণ হলো বহু ঊর্ধ্বের ইসলাম। কোন দূরের? বহু ঊর্ধ্বের ইসলাম। কোনটা এজিদ ইসলাম? এই কোনটা এজিদ ইসলাম? আবার কোনটা হুসাইনি ইসলাম? কোনোটাই জানলাম না। যে কয় রে তার পাশে যায় রে, ওইটাই মনে হয় ইসলাম। ওটা বহু ঊর্ধ্বের ইসলাম। যখন আত্মসমর্পণ করা হয় তখন বহু ঊর্ধ্বের ইসলাম হয়ে যায়। স্রষ্টার সৃষ্টির রহস্যে আবৃত ওই যে বিজ্ঞানের কথা বলেছি, ওই বিজ্ঞানের মিলনের চরম আনন্দ। আর আত্মসমর্পণ হলো ওই বহু ঊর্ধ্বের ইসলাম। কোন ইসলাম? আর দুইয়ের মিলনে দুই নেই, দুইয়ের মিলনে দুই নেই। তখন বিদায় আত্মপ্রকাশ করে তাওহীদ। কি গভীর খেয়াল করতে হবে, বুঝতে হলে একটু গভীর খেয়াল করতে হবে। এখানে শরীয়ত, হাকিকত, মারিফত, বসিরত সব মিলিত আছে। মেনে নেই? আর আমার নবী মুহাম্মদ রাসূল, তিনি হলেন মারিফতের ফুল। হুজুরি কালবে নামাজে পড়গা ওই মসজিদের ভিতর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। মাশাআল্লাহ কোন? আল্লাহু আকবার। আয়না বসায়া দে মোর কলবের ভিতর। রসুল, সেই রসুল। তাহলে কোথায় রাখলাম? দুইয়ের মিলনে দুই নেই। তখন বিদায় আত্মপ্রকাশ করে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা কাজী নজরুল ইসলাম বুঝতে পেরেছিল। বোঝার পরে তখন তার গজলের মধ্যে নিয়ে আসলেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কন্যা একটু বলেন সাথে, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপিলেই বুঝতে পারি আল্লাহরে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামের দান ধরে আসি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি আল্লাহর পরিচয়, পাবো আল্লাহর পরিচয়। তারি কদম মোবারক যে আমার বেহেশতি আঞ্জাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুহাম্মাদের নাম। ওই যে আত্মপ্রকাশ করেছে তাওহীদ, এটা নজরুল বুঝতে পেরেছিল। এই জন্য তার গজলের মধ্যে তাওহীদ নিয়ে চলে গেল। আল্লাহু আকবার।
কি ভালো লাগে? তাওহীদ তা কোনে নিয়ে গেল? হ্যাঁ, তার গজলের মধ্যে এখানে বুঝতে পেরেছিল, একদল আলেমরা বুঝতে পারেনি। তারা বলেছে নজরুল এটা ভুল করেছে, আল্লাহরই নাম হবে। আরে মিয়া, ভালো করে পড়ো গা, তোমার পড়া হয়নি, তোমার পড়া এখনো হয়নি, আরো পড়ো গা। তখন কি হবে? স্রষ্টা এবং সৃষ্টি আর এই দুনিয়ার কুয়াশা যখন ছুটে যায়, এই দুনিয়ার কুয়াশা যখন ছুটে যায়, তখন কি হয়? তগদ ভেঙে পড়ে। যদি মনের মধ্যে তগদ থাকে, নামাজ তো তোমার হবে না। এই দুনিয়ার কুয়াশা যখন ছুটে যায়, তখন তগদ তখন ভেঙে পড়ে। আর স্রষ্টার সৃষ্টি এক সূত্রে গাঁথা, স্রষ্টার সৃষ্টি তখন এক সূত্রে গাঁথা। তেমন দুনিয়ার সব কিছু আয়াত রূপে প্রকাশ পায়। শুধু কোরআনের পাতার মধ্যে আয়াত নাই বন্ধু, কোরআনের পাতার মধ্যেই শুধু আয়াত। তখন কি হয়? স্রষ্টার সৃষ্টি তখন এক সূত্রে গাঁথা হয়, এক সূত্রে গাঁথা হয়। তখন সব কিছু আয়াত রূপে দৃশ্যমান হয়। ওই যে ওখানে রেখে আসছি, কি রেখে আসছি জানেন? প্রাণহীন, প্রাণহীন, প্রাণহীন রেখে আইছি। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ইযা কুমু ইলা সালাতে কুমু কুসালা ইউরুনান নাসাউলা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। যখন সলাতের দিকে দাঁড়ায়, খুবই অলসতার সঙ্গে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্যে, অন্তর তাদের আল্লাহকে স্মরণ করে না, কম কিছু লোক ছাড়া। এখানে 3টা পয়েন্ট এনেছেন আল্লাহ। একটা হচ্ছে লোক দেখানোর কথা, ওটা বুঝলাম। আর একটা অলসতার কথা, ওটাও বুঝলাম। আর একটা বলেছে অন্তরের কথা, এইটাই তো বুঝলাম না। একটা বলেছে অন্তরের কথা, এইটাই তো বুঝলাম না। এটা কি? এই অন্তরকে জানার জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের কাছে যাও যারা জানে, বিনিময়ে কিছু প্রার্থনা করে না, তারাই সত্য পথে আছে। কোন পথে আছে? তারাই সত্য পথে আছে। বিনিময়ে কিছু প্রার্থনা করে না, তারাই সত্য পথে আছে। তাদের কাছ থেকে জেনে নাও অন্তরের কথা। কেমন করে জানতে বলল? এই অন্তরটা কেমন, এই এখানে খেয়াল করতে হবে। এই 6টির উপরে মেকি মায়ার ঝাঁটা খাবা। সদা চঞ্চল জীবনটাই হলো বেঈমানের জীবন। এই বেঈমানের জীবনের উপর যখন ইমানের প্রচণ্ড আঘাত পড়ে, আর এই ইমানের প্রচণ্ড আঘাতে বেঈমানের ক্ষণস্থায়ী রূপগুলো একে একে ধ্বংস হতে থাকে, তখন সলাৎ আপনের রূপ নিয়ে ধীরে ধীরে জীবনের উপর এসে পূর্ণরূপে ধরা দেয়। ওই সলাৎ যখন, সলাতের নাম কি? ফার্সি ভাষায় নামাজ। কি ভাষায়? ফার্সি ভাষায় নামাজ। মাথা থেকে পা পর্যন্ত যখন ওই সলাৎ ধরে ফেলে, তখন ওই লোকটার নাম বদল হয়ে যায়। ওই তখন আর ওই লোকটার নাম থাকে না, ওইটার নাম হয়ে যায় কি? জায়নামাজ। জায়নামাজের দ্বারা অশ্লীল কোনো কাজ হবে না। অনেকে বলে না নামাজও পড়ে আর অশ্লীল কাজও করে না, এরম কথা বলে না। আসলে তো নামাজ পড়তে পারে নাই, ওই জায়নামাজ হতে পারে নাই। এই জন্য মাথা থেকে পা পর্যন্ত যখন ওই ব্যক্তিকে ধরে ফেলে, তখন এই ব্যক্তির নাম বদলে হয়ে যায় জায়নামাজ। এই কথাটাই নজরুল আবার বলেছিল, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ। কোন ঘরে? হ্যাঁ, হৃদয়ের ঘরে জায়নামাজ দিয়ে দিয়েছে। আমার ঘরে মসজিদ কাবা না, তোমার ঘরে মসজিদ কাবা,
আমারই ঘরে শুধুই ফাঁকা, যাই নামাজে দাঁড়িয়ে তুমি, যাই নামাজে দাঁড়িয়ে তুমি ফুটাও নূরের তাজ। মদিনা হতে আজানে ধ্বনি শোনাও কানে মধুর বাণী, সেই আজানে মন যে আমার দোলে দুদুল তাজ। মারহাবা কন, মারহাবা, আল্লাহু আকবার। তাহলে কেন বলল পা থেকে মাথা পর্যন্ত? এই সলাতের গুরুত্ব কতটুকু তা সহজেই বোঝা যায়। এই সলাতের মূল্য জানিয়ে দিতে বলেছেন পাক কুরআন, ওয়ামুর আহলাকা বিস-সলাতে, নিজের পরিজনদেরকে সালাতের নির্দেশ দাও, অস্তাবির আলাইহা, তুমি নিজেও তাতে নীরত থাকো, লা নাসআলুকা রিজকা, আমি তোমা হতে রিজিক চাই না, নাহুনু নারজুক, আমরা তোমাকে রিজিক দান করি। এখানে আমরা বললেন, তাই বলে আল্লাহ অনেক হয়ে গেল? হায় হায়, নাহুনু মানে তো সিগা, আর্টিকেল গ্রামার। তাহলে যদি না জানা যায় তাহলে ওই ব্যক্তি বলবে শিরিক করেছে, তাই বলবে হায় হায় শিরিক করেছে। নাহুনু মানে কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমু বলেছে, আমুরাও বলেছে, আমি বলেছে, আবার আমুরা বলেছে। তা আমুরা তো অনেক আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, এই নাউজুবিল্লাহ বলেন, অনেক আল্লাহ নয়। এটা কি? এই নাহুনটা হচ্ছে, বন্ধু গেলদাম করো না, এই গেলদাম করো না, গেলদাম করলে তো ওয়াজ করা সম্ভব নয়, চুপচাপ বসে থাকতে হবে। আল্লাহু আকবার, কথা কম বলতে হবে। কথা কোথায় করেছো না, আজ কথা শোনো। কোথায় রাখছিলাম? আমরা নাহুনু, এই নাহুনু শব্দ হলো নাজিল করার সময়, ফুৎকারের সময়, হেদায়েতের সময়, রিজিক বন্টনের সময়। কয়টা হলো? কয়টা হলো? এই সময় হচ্ছে নাহুনু। যখন জমিনের মধ্যে পানির প্রয়োজন হয়ে যায়, বৃষ্টির প্রয়োজন হয়, তখন আল্লাহ তাআলা মিকাইলকে ডেকে ডেকে বলে, মিকাইল আকাশে মেঘমালা করে দাও আর জমির মধ্যে পানি ছড়িয়ে দাও। ওই বৈশাখী মেঘের কাছে তুমি জল চেয়ে কাঁদবে, আমি চাই না তুমি জল চেয়ে কাঁদবে, আমি চাই না। ওই বৈশাখী মেঘের কাছে তুমি যতই জল চেয়ে কাঁদো না কেন, বৈশাখী মেঘ তোমাকে জল দিতে পারবে না। ওই জলের মালিক হচ্ছে আল্লাহ, ওই মেঘের মালিক হচ্ছে আল্লাহ। সেই সত্তা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই মাটির উর্বরতার মাধ্যমে তোমাদের রিজিক ফল ও ফুলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই গেল একটা, নাহুনের একটা গেল কেবল। আর জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম সালামের মুখের মধ্যে ফুঁক দিয়েছিল, তাই ঈসা আলাইহিস সালাম হয়েছিল। খালি মরিয়ম সালামের মুখের মধ্যেই ফুঁক নয়, জিবরাইল আলাইহিস সালাম সবার ক্ষেত্রে ফুঁক দেয়। ফুঁক ছাড়া আমিও আসতে পারি নাই, তুমিও আসতে পারবে না। এইখানে গেল হেদায়েত। হেদায়েত এবার নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল হেদায়েতের জন্য। আল্লাহ আসি নাই, আইছে আল্লাহ দেখিস, আল্লাহ আসি নাই, রসুলকে পাঠাইছে হেদায়েতের জন্য। আবার ওদিকে কোরআন আনলেন জিবরাইল রাসূলের কাছে। এই সময় আল্লাহ তাআলা নাহুনু শব্দ ব্যবহার করেছেন। এই হলো নাহুনু। তাহলে কি হলো? এই হচ্ছে কি নাহুনু। মাথাটাকে ওয়াশ করে ভালো করে খেয়াল করতে হবে। নামাজ তো পড়ে আসলাম, মাগরিবের পড়ে তো আসলাম ভালোই। এই মাথাকে ওয়াশ করে মাথার মধ্য থেকে কীড়া পোকা বাইর করে দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ করাকেই বলা হয় সালাত। কি বললাম? আল্লাহর সাথে যোগাযোগ করাকেই বলা হয় সালাত। বুঝতে হবে এই দেহের হাজিরা আল্লাহর কাছে
এই দেহের হাজিরা দেওয়াকেই হাজির হবা বলে বিবেচিত হয় না, মনের হাজিরা দেওয়াকেই আল্লাহর কাছে হাজির হবা বলে গণ্য হয়। আল্লাহর কাছে হাজির হবা কি মনের হাজিরা দেওয়াকেই আল্লাহর কাছে হাজির হবা বুঝায়। সুতরাং দেহের হাজিরার নামাজকেই সলাত বলে গণ্য হয় না। কেন হয় না? কারণ হলো সলাত মনের সাথে জড়িত, মন নেই সলাতের কারবার, দেহ নিয়ে নয়। কারণ দেহ হলো মুসলমান আর দেহের অঙ্গ পতঙ্গ হলো মুসলমান, কিন্তু মনটা মুসলমান নয়। কি মুসলমান? এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে ওই কবরে যেও না। ওই কবরে যাও, ওই কবরে যেও না। তাহলে আমরা তো মুসলমান, নামাজ পড়লাম মুসলমান, সবই তো মুসলমান, ওই পড়ায় হিন্দু খ্রিস্টান, কিন্তু মুসলমান আবার মুসলমান হতে বলল কেন? কারণ দেহ হলো মুসলমান আর দেহের অঙ্গ পতঙ্গ হলো মুসলমান, কিন্তু মনটা মুসলমান নয়। যেহেতু মনটা মুসলমান নয়, সেহেতু কেমন করে মনটাকে মুসলমান বানাতে হবে, তার জন্য সমগ্র কোরআনে পাক একটি উপদেশ বলের বিরাট গ্রন্থ। মহামানবের মধ্যে আল্লাহর প্রথম বলে আল কোরআন, আল কোরআন, আন কোরআন নাকি আর কি হয়? আল কোরআন। আন মানে এখনই, আর কোর মানে পর, এখনই পর কোরআন। কোরআনের প্রথম নামকৃত শব্দের নাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল বললেন, কি ভাই জিব্রাইল কি বললেন? বলে পড়ো। রাসূল বললেন আমি পড়ব না। বলে কেন পড়বে না? কেন পড়ব? কার জন্য পড়ব? কিসের জন্য পড়ব? তাহলে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন প্রভুর নামে পড়ো। বলে হ্যাঁ আমি পড়ব। অনেকেই বলে থাকে আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ। রাসূল আসলেন শিক্ষক হয়ে আর পড়তে জানে না? হ্যাঁ? আর রসুলকে নিচে নামাতে আরো কত নিচে নামাবে? একটু ধৈর্য ধরো, একটু ব্রেক করো। রসুলকে আর এত নিচে নামানোর দরকার নাই। রসুল বললেন আমি পড়ব না। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ো তোমার প্রভুর নামে। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন হ্যাঁ এবার আমি পড়ব। বুঝিছো? এই অমুসলমান মনটার মৃত্যুর পূর্ব পর্যন্ত মরতে হবে বন্ধু, মরতে হবে। এই অমুসলমান মনটার মৃত্যুর পূর্ব পর্যন্ত মুসলমান দেহটিকে সাময়িক কর্তৃত্ব দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে যতই লাচালাচি করো কেন, আল্লাহ বলল দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি তোমার খেলতামশার জন্য, পুতুল খেলার জন্য, নাচার জন্য। ওই যে বলেছিলাম ওই একদিন, নাচ আমার, আর বেশি বলবো না, কারণ কয় যে ওইটা কি করলো রে, হায় আর এটি বেশি আর বলা যাবে না। কি ওই নাচানাচি করার জন্য দুনিয়ার মধ্যে তোমাদেরকে খেলতামাশা করার জন্য পাঠাই নাই, সাময়িক কর্তৃত্ব দিয়ে পাঠিয়েছি। এই মুসলমান দেহটি মানুষের কল্যাণে আসতেও পারে, আবার অকল্যাণে নিয়োজিত হতে পারে। কি পারে না? একজন মানুষের দ্বারা আর একজন মানুষের ক্ষতি হচ্ছে, আর একজন মানুষের দ্বারা আর একজন মানুষের উপকার হচ্ছে। তাই এখানে তাই বলা হচ্ছে যে সাময়িক কর্তৃত্ব দিয়ে তোমাকে পাঠানো হয়েছে। এই মুসলমান দেহটি মানুষের কল্যাণে আসতেও পারে, আবার অকল্যাণে নিয়োজিত হতে পারে। এটা তার স্বাধীনতা, ইচ্ছা শক্তি, সাময়িক ইচ্ছা শক্তি। এই অমুসলমান মনটার মৃত্যুর পূর্ব পর্যন্ত মুসলমান দেহটিকে মনের চৈতন্যের সাথে আল্লাহ পাকের মহাচৈতন্যের যোগাযোগ প্রতিষ্ঠা হলেই সালাতের আবির্ভাব হয়। আর এই সালাতের যিনি সাথী তাকেই বলা হয়েছে মুমিন। আর মুমিনের সালাতই হলো মেরাজ। সেই মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে কিনা বেচার সওদা করে। নবী গো ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাসূল বললেন কিসের সংবাদ দেব গো আল্লাহ? আল্লাহ বললেন ওই জান্নাতের সংবাদ দিয়ে দাও। আমি চাই না জান্নাত পাই না জাহান্নাম, চাই না জান্নাত পাই না জাহান্নাম,
আমার কপালে লেখে দিও আমার দয়াল নবীর নাম। আমার কপালে লেখে দিও আমার নূর নবীর নাম। আমি চাই না জান্নাত পাই না জাহান্নাম, চাই না জান্নাত পাই না জাহান্নাম। আমার কপালে লেখে দিও আমার দয়াল নবীর নাম। আমার কপালে লেখে দিও আমার নূর নবীর নাম। মার আসলে মার হওয়া। তাহলে কবরে যদি আমার কপালে নূর নবীর নাম লেখা থাকে আর কোনো ভয় আছে? ভয় আছে? ভয় নেই। মুমিন যদি হও, আরে মুমিন যদি কবরের মধ্যে যে যায় আর যদি আল্লাহ রসুলকে হাজির করে দিয়ে যদি বলা হয় ইনাকে চিনতে পারো নাকি, চিনতে পারো নাকি, ইনিকে চিনতে পারো নাকি, ইনিকে, তখন ওই যদি মুমিন হয় সেই মুমিন ব্যক্তি বলবে কি, আকাশের ওই তারাগুলো ঝিকিমিকি দুলছে, হাবিব এসেছে আমার রসুল এসেছে। কিরা বললো? ও যদি মুমিন হয়, মুমিন যদি হয়ে থাকে তাহলে ফেরেশতারা জিজ্ঞাসা করার পর সে বলবে, অনেকেই এমন সময় আছে রাসূলকে দেখানো হবে, হাজির করা হবে, যদি হাজির করে বলে দেয় ইনিকে, ইনাকে চিনতে পারো নাকি, তখন ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয় তখন বলবে, আকাশের ওই তারাগুলো ঝিকিমিকি দুলছে, হাবিব এসেছে আমার রসুল এসেছে। মারহাবা মারহাবা। তখন আল্লাহর ফেরেশতারা বলবেন, কি বলবেন? আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে ঘুমিয়ে থাকো। আবার অনেক রিয়াতে আছে হুরি দেওয়া হবে, আর এক রিয়াতে আছে কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর এক রিয়াতে আছে ঘুমে থাকবে। আরে তোমার মুলকান কাবিরা, বিশাল রাজত্ব দেখতে পারবে। এটা তো দুনিয়ার ছোট রাজত্ব। যখন কবরে যাবে, ওটা হলে দরজাটা, কবর না, ওটা হচ্ছে দরজা। ওই দরজায় দিয়ে যখন ঢুকবে, ঢোকার পরে দেখবে মুলকান কাবিরা। কোরআন ঘোষণা করছে মুলকান কাবিরা, বিশাল রাজত্ব দেখতে পাবে। কি মজার, কি মজার রাজত্ব ওখানে, কি মজার রাজত্ব, হায় রে রাজত্ব। তাহলে দুনিয়াতে আসার পরে কি করতে হবে? কারণ হিসাব মিলাতে গিয়ে দেখি কলুর চোখ বাঁধা বলদের মতো। আজরাইলে টোকা দিলে কি হবে? যখন সাদা কাপড়ের মধ্যে জড়ায় তিনটা বানন দিয়ে দিবে, তখনও দেখবে কি হিসাব মিলাতে গিয়ে দেখি কলুর চোখ বাঁধা বলদের মতো। অনেক পথে বেরিয়ে একই স্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। কোন থেকে? এই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা যুকরাউ তারাতান উকরা। ও বান্দা, এখান থেকেই তোকে সৃষ্টি করেছি, এখানেই ফিরে নেব, তারপরে এখানেই থেকে আবার তোকে উঠাবো। ওখান থেকেই যাত্রা শুরু করেছিলাম। আর দুনিয়ার মধ্যে এসে হায় রে হায়, দুনিয়ার মধ্যে এসে এটা করব, সেটা করব, এটা করব, আগেই বলে আইছি এই নগণ্য দুনিয়ার মধ্যে ঘেনা। এই পর্যন্তই আজকে। সলিয়াল মনসা তো বেশি লাসাতে পারতেছি নি, বুঝছো? মনসা তো বেশি লাসাতে পারলাম না। যাই হোক, দোয়া করো যে আল্লাহ তাআলা ভালো করে সুস্থ দান করে দেয়, তাহলে মনসাকে আরো লাসাতে যেতে পারি। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এখন বিদায় গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।